দর্শক, গণভোটের রায় বাস্তবায়নে 11 দলীয় ঐক্যের সমাবেশ অনুষ্ঠিত হবে দুপুর 2টায়। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা সার্কিট হাউস মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম শান্ত। শান্ত, গণভোট বাস্তবায়নে 11 দলীয় জোটের যে সমাবেশ, সেখানে তাদের দাবিগুলো কি কি, সেখানকার উপস্থিত যে মানুষেরা আছেন যারা এই আন্দোলনটি করছে তাদের প্রতিক্রিয়া কি জানতে চাই। সোহেল, আমি যদি আপনাকে জানাতে চাই যে আজকে 11 দলীয় ঐক্য জোটের উদ্যোগে আর এই খুলনা সার্কিট হাউস মাঠে মহাসমাবেশ, বিভাগীয় মহাসমাবেশের আয়োজন করেছে জামাত ইসলাম সহ 11 দলীয় ঐক্য জোট। তো ইতিমধ্যেই সকাল ঠিক 8:30 নাগাদ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান খুলনাতে এসে পৌঁছেছেন। তিনি রেস্ট করছেন, কিছুক্ষণ পরেই হয়তো তিনি এই সমাবেশ স্থলে পৌঁছাবেন। পাশাপাশি খুলনা বিভাগের যে 11টি জেলা রয়েছে, এই 11টি আশপাশের 11টি জেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। ইতিমধ্যেই মাঠে তারা আসছেন এবং এটা স্থানীয় সময় দুপুর 2টা নাগাদ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর 12টা থেকে স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখবেন। তো বলা চলে যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এই সমাবেশ শুরু হবে। তো এই সমাবেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমি কথা বলার চেষ্টা করব এই খুলনা মহানগরীর স্থানীয় নেতাকর্মীদের সাথে। তো আমি যদি একটু জানতে চাই যে আসলে এই মহাসমাবেশ 11 দলীয় ঐক্যের উদ্যোগে তো আজকে কি বার্তা আসলে আপনারা দিতে চান বা কি বার্তা সরকারের প্রতি আপনাদের থাকবে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে সম্মানিত খুলনাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা জানেন গণভোটের গণরায় 70% বাংলাদেশের জনগণ যে ভোট দিয়েছে গণভোটের পক্ষে, সেই গণভোটের গণরায় এই সরকার মানতেছে না। পাশাপাশি মানুষের দুর্ভোগ বেড়ে গেছে নির্বাচনের পর আরও বেশি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাসের দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে নিম্ন মধ্যবিত্ত শ্রমিক শ্রেণী সহ বাংলাদেশের মানুষের এখন জীবনযাত্রার মান নাবিশ্বাসের পর্যায়ে চলে যাচ্ছে। এর প্রতিবাদে আজকে আমাদের এই খুলনা বিভাগীয় সমাবেশ। এখান থেকে আমরা বার্তা দিতে চাই যে গণভোটের গণরায় যদি বাস্তবায়ন করা না হয়, আমরা চাই যে সরকার ক্ষমতায় আসছে জুলাই বিপ্লবের মাধ্যমে। এই বিপ্লবের মাধ্যমে অন্যতম একটা দাবি ছিল যে গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করা, নতুন করে সংস্কার করে নতুন করে সেখানে জনবান্ধব এবং বাংলাদেশের উন্নয়নমূলক কাজে যাতে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সংসদটাকে কার্যকর করা যায়, সেজন্য জুলাই যে জাতীয় সনদ ছিল সেটাকে এই সরকার না মানার কারণে বাস্তবায়ন করতেছে না, তার প্রতিবাদে আমাদের এখানে সমাবেশ। আমরা সরকারকে বলতে চাই, বিগত আওয়ামী লীগ সরকার যে ফ্যাসিবাদী আচরণ শুরু করেছিল, একতরফা দলীয়করণ, আজকে বাংলাদেশে আমরা মনে করছিলাম যে নতুন সরকার এসে, বিএনপি সরকার এসে ভাবছিলাম যে তারা হয়তোবা তারা বিগত সরকারকে ফলো করবে না, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ফলো করবে না, কিন্তু এখন দেখতেছি তারা প্রত্যেক পদে পদে আওয়ামী লীগকে ফলো করতেছে। তারা যে ফ্যাসিবাদ হয়ে উঠছিল যেসব কারণে, এখন দেখেন সব জায়গায় জেলা প্রশাসক নিয়োগ দিচ্ছে, যেখানে সিটি কর্পোরেশন সেখানে কেডিএর চেয়ারম্যান তারা নিজেরা দলীয়করণ করতেছে, রন্দে প্রত্যেকটা জায়গায় তারা দলীয়করণ করতেছে এখানে। অথচ যেখানে বাংলাদেশ জামাত ইসলামী সেখানে 31% ভোট পেয়ে 231টা আসনে 31% ভোট পেয়ে ক্ষমতায় আসছে, বিরোধী দলীয় নেতা হিসেবে এখন তারা আছেন, বিরোধী দলে আছেন, তাদেরকে এখন কোনো মূল্যায়ন করা হচ্ছে না। পাশাপাশি 11 দলীয় ঐক্যে কোনো মূল্যায়ন করা হচ্ছে না। পুরো প্রত্যেকটা জায়গায় তারা এখন ফ্যাসিবাদের চরিত্র এবং আধিপত্যবাদের মতন তারা ভারতের আগ্রাসনকে, ভারতের প্রেসক্রিপশন এখন তারা পরিচালিত হচ্ছে। আপনারা দেখছেন সীমান্তে এখন পুশিং হচ্ছে, সীমান্তে আমাদেরকে আবার সে পূর্বের মতো হত্যা করা হচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো তারা কিন্তু কোনো মুখ খুলে নাই, তারা এর প্রতিবাদ পর্যন্ত জানায়নি। তার এটাই প্রমাণ করে তারা ভারতের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করার চিন্তা করতেছে। এইটা যদি হয়, এটা যদি তারা ভারতের ইচ্ছামতো চলতে যায়, তাহলে আমরা বাংলাদেশের সাধারণ জনগণকে নিয়ে আবার একটা বিপ্লবের মাধ্যমে তা প্রতিহত করব ইনশাআল্লাহ। তারই বার্তা আমাদের এই সমাবেশ থেকে আজকে থেকে এখান থেকে পরিচালিত হবে এবং এখান থেকে ঘোষণা হবে ইনশাআল্লাহ। সোহেল, আপনি শুনছিলেন যে আসলে এখান থেকে ঘোষণা হতে পারে যে এই যে সরকারের যে ফ্যাসিবাদী আচরণ, যে ফ্যাসিবাদকে ফলো করা, তো এই আজকে এই ঘোষণা হবে যে জনবিপ্লবের মাধ্যমে কিভাবে এই সরকারের ফ্যাসিবাদী আচরণকে রুখে দেওয়া যায়। তো সোহেল, আমার কাছে খুলনার সার্কিট হাউস মাঠ থেকে এ পর্যন্তই ছিল। জি শান্ত, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদে আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব।